আরে ভাই, ফেসবুক ইউটিউব শুধু সময় কাটানোর জন্যই না, এগুলো টাকা কামানোর মেশিন। ডিজিটাল মার্কেটিং জানলে একটা ল্যাপটপ বা মোবাইল দিয়েই ঘরে বসে ইনকাম করা সম্ভব। আমি আপনাদের একটি বিশেষ কোর্সের অফার করতেছি। কোর্সটি হলো ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স। আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই বিষয়ের উপর লার্নিং করে ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে আমাদের ওয়েবসাইট এসইও এর ফুল কোর্সটি। বর্তমান বহির্বিশ্বে সবথেকে জনপ্রিয় এবং সবচাইতে ইজিয়েস্ট স্কিল হলো ডিজিটাল মার্কেটিং। ফাউন্ডার আউটসোর্সিং ইনস্টিটিউট। গত 10 বছর ধরে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি। এই 10 বছরের মধ্যে আমরা লক্ষ লক্ষ সফল ফ্রিল্যান্সার তৈরি করেছি। আমাদের পেইড কোর্স আছে, পাশাপাশি ফ্রি কোর্সও আছে। পেইড কোর্সের ফি হলো 35,000 টাকা, আর ফ্রি কোর্সের ফি হলো সম্পূর্ণ ফ্রি। আপনাদের অনেকের কাছেই এরা পরিচিত মুখ এবং আপনি জানেন না কিভাবে প্রতারিত হচ্ছেন। এদের কৌশলগত মার্কেটিং এবং লোভনীয় ডলারের কথাবার্তা আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলছে। এই ভিডিওতে আমি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রমাণ করব যে আপনি সত্যিই প্রতারিত হচ্ছেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা এখানে বেশ কিছু টেকনিক্যাল কথা রয়েছে। যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। পাশাপাশি এটাও জানবেন যে কোনটা সঠিক কোর্স এবং কোনগুলো আসল স্কিল। এই কোর্সগুলোর ভেতরে সবথেকে আলোচিত একটি পার্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব এসইও কি। ইউটিউব ভিডিও এসইও যেটা ব্যাঙের ছাতার মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। ইউটিউব ভিডিও এসইও কোর্সে তারা যে বিষয়গুলো আপনাদেরকে দেখায় বা শেখানো হয় তা কতটুকু সত্য, চলুন বিস্তারিত জানি। ওদের ভাষ্যমতে ইউটিউব ভিডিও এসইও মানে অ্যাকশনেবল পারফরম্যান্স, কিওয়ার্ড রিসার্চ, ট্যাগস, সার্চ ভলিউম হাই, লো কম্পিটিশন। এর সাথে টাইটেল ডেসক্রিপশন তো আছেই। আর এই কাজগুলো করা হয় ভিডিও টিউবারির মাধ্যমে। চলুন ওদের কাজগুলো একটু দেখি। এই যে এখানে যে বক্সটা দেখতেছেন, এই বক্সটাই হচ্ছে ইউটিউব এসইওর মেইন গেম। হ্যাঁ, আপনি যদি বক্সটার বিষয়গুলো যদি বুঝে যান, ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে গেছেন। समझ रहे हो ना? 3টা জায়গায় আমরা এসইও করি: ভিডিও টাইটেলে, ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর ট্যাগ সেকশনে। এই ট্যাগ সেকশনটা হচ্ছে এসইওর প্রাণ। মেইনলি আমরা এই ট্যাগ সেকশনে এসইও করব। র‍্যাঙ্ক ট্যাগে 10 এ 10 পেতে হলে আপনাকে কি করতে হবে? ট্যাগ ভলিউমে 10 এ 10 পেতে হলে আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড ইন টাইটেলে 10 এ 10 পেতে হলে কি করতে হবে? মানে প্রত্যেকটা বিষয় কি করলে আপনাকে স্কোর দিবে, কি করলে স্কোর দিবে না, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমি যদি দেখতে চাই ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা সার্চ ভলিউম কেমন এবং এটার কম্পিটিশন কেমন, এটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে ত্রিভুজ আইকনে ক্লিক করব। ত্রিভুজ আইকনে ক্লিক করলে এবার আমাকে দেখা দিচ্ছে, দেখেন যে এই ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা প্রত্যেক মাসে ইউটিউবে 5212 জন মানুষ সার্চ করে। এই যে সার্চ ভলিউম, এটার কম্পিটিশন কেমন? এটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্যাগ সেকশনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা কিওয়ার্ড জেনারেট করব, তাই না? আর শুরুতে আমরা আমাদের মেন টপিক, মেন যে কিওয়ার্ডটা সেটাকে আগে এখানে রেখে দেব। যেমন হচ্ছে ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে দিতে পারি যেমন এই যে এখানে যে কিওয়ার্ডটা ব্ল্যাক খ্রিস্টানস কন্ট্রোভার্সি, এটা দিয়ে দিতে পারি। তো এটাকে আমি এখান থেকে নিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু দেখি এটার সার্চ ভলিউম সুন্দর আছে, আর কম্পিটিশন লো আছে, আর ওভারঅল স্কোরও কিন্তু মিডিয়াম আছে। তো আরো কিওয়ার্ড এখানে দেওয়ার জন্য এখন আমি কি করব, অ্যাট গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড এটা লিখে এখন সার্চ করে দেখি এটা রিলেটেড আমাকে কি কি কিওয়ার্ড দেয়। গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিলাম। कैसा लगा मेरा मजाक? এই যে ভিডিও কিউ অ্যাড করার পরে আপনি প্রতিটা ভিডিওর এসইও সেকশনে গেলে এই জিনিসটা দেখবেন অ্যাজ অলওয়েজ। এটাকে বলা হয় এসইও স্কোর ওভারভিউ। আমাদের বাইরে বলে দিয়েছে এই ভিডিওটা এসইও করতে, তার মানে আমি এখানে একটা পরীক্ষা দিব আমার 100% রেজাল্ট থেকে কত পার্সেন্ট রেজাল্ট আমি গেইন করতে পারি। সো ভিডিও কিউ পরীক্ষাটা নেবে। সো ভিডিও কিউ বলতেছে তোমার 100 মার্কের পরীক্ষা, এটা পুরোটা হলো আমাদের 100 মার্কের পরীক্ষা। পরীক্ষার ভিতরে 3 ধরনের প্রশ্ন থাকবে: নৈবিত্তিক বা এমসিকিউ, তারপরে সৃজনশীল, তারপরে রাইটিং পার্ট। মোট টোটাল স্কোর হলো 100, তার ভিতরে 50 হলো এইখানে সৃজনশীলে, আর বাকি 50 হলো পারফরম্যান্সে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ইন্টার মারলাম, এটা ট্যাগ। এরকম 20টা ট্যাগ বসালে 100% ফুল পয়েন্টটা পেয়ে যেতে পারি। বাট 20টা থাকতে হবে মাস্ট বি। যেহেতু 20টা আমরা নিজের চোখে গুনলাম, দেখি তো উপরে এসে আমাদের 10 এ 10 দিছে কিনা। ইয়াহু 5 in 5 হয়ে গেছে না? এই কিওয়ার্ডটা ভালো নাকি খারাপ, অর্থাৎ ট্যাগ ভলিউম ঠিক আছে কিনা রোগটা চেক করবো। समझ रहे हो?
আইকিউতে ক্লিক করার পরে এই কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে। এইটা বর্তমানে প্রতি মাসে মানুষের সার্চ করে প্রায় 12,000 মানুষ, 11,999 জন মানুষ সার্চ করে প্রতি মাসে। এন্ড এটা কম্পিটিশন খুবই লো, এন্ড এটা ওভারঅল স্কোর 76। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে স্কোর 100 এর মধ্যে 71। আমি অলরেডি বলে দিলাম যে 70% হলেই আপনি এসইওটা মোটামুটি ভালো হয়েছে, এবং যদি সেটা 80 প্লাস করতে পারেন, মানে 90 প্লাস যদি করতে পারেন তাহলে বেটার। দেখেন জামাল স্যার ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল এটা লেগে সার্চ করলে 3 নম্বরে আসবে। তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার র্যাঙ্কিং হয়েছে। তো এখন আমার কাজ হলো কি করা, সঠিক কিওয়ার্ড ডিসাইড করা। এই যে আউটসোর্সিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কি আসছে, আউটসোর্সিং এই কিওয়ার্ডটা রিলেটেড সোর্স সার্চ ভলিউম হলো 29,000, কম্পিটিশন হচ্ছে লো। লক্ষ্য করুন এখানে যদি আমরা দেখি কিওয়ার্ড রিলেটেড ইওর সার্চ, অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ফিশিং চ্যালেঞ্জেস। তারপরে লক্ষ্য করুন সার্চ ভলিউম, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে তার পাশে লক্ষ্য করুন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে, এবং এর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। No, God, please, no, no! এই যে এরা ঘন্টার পর ঘন্টা অ্যাকশনেবল, পারফরম্যান্স, কিওয়ার্ডস, ট্যাগস, সার্চ ভলিউম হাই, লো কম্পিটিশন এসব নিয়ে এত কথা বলে, এই বিষয়ে ইউটিউব কি বলে এবং ইউটিউবের এমপ্লয়ি কি বলে, চলুন সেটা দেখি। As a creator, you've probably asked yourself questions like, how does YouTube choose what videos to promote? And how important are tags? একজন ক্রিয়েটর হিসেবে আপনি সম্ভবত নিজেকে এই ধরনের প্রশ্ন করেছেন। কোন ভিডিওগুলোকে ইউটিউব প্রমোট করবে সেটা কিভাবে সে বাছাই করে, অর্থাৎ ইউটিউবের ডিসকভারি সিস্টেম এবং ট্যাগস কতটা গুরুত্বপূর্ণ। In this video, we'll walk you through all those questions and more about YouTube's search and discovery system and give you some video discovery tips. Let's dive in. এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আরো জানব ইউটিউবের সার্চ এবং ডিসকভারি সিস্টেম সম্পর্কে, এবং আপনাদের কিছু ভিডিও ডিসকভারি টিপস দেব, অর্থাৎ আপনার ভিডিওকে কিভাবে গ্রো করবেন। First, how does YouTube choose what videos to promote? Whether it's on the YouTube homepage, search, or suggested, YouTube's recommendation system actually finds videos for viewers rather than viewers for videos. কোন ভিডিওগুলোকে প্রমোট করবে সেটা ইউটিউব কিভাবে চুজ করে, সেটা ইউটিউব হোম পেজে সার্চ হোক বা সাজেস্ট করা হোক, ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম মূলত দর্শকদের জন্য ভিডিও খুঁজে বের করে, অর্থাৎ দর্শকদের ইন্টারেস্ট বিহেভিয়ারের উপরে, rather than viewers for videos. Videos don't get pushed out or promoted by the algorithm, but rather pulled for each user when they visit YouTube. অ্যালগরিদমের দ্বারা ভিডিওগুলো পুশ আউট বা প্রমোট করা হয় না, বরং প্রতিটি ব্যবহারকারী যখন ইউটিউবে যান তখন তাদের জন্য ভিডিও পুল করে আনা হয়, অর্থাৎ টেনে আনা হয়, আর সেটা করা হয় দর্শকদের ইন্টারেস্ট বিহেভিয়ারের উপরে। The goal of the search and discovery system is to match each viewer with the videos they're most likely to watch and enjoy. সার্চ এবং ডিসকভারি সিস্টেমের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি দর্শককে সেই ভিডিওগুলোর সাথে মেলানো যা তারা সবথেকে বেশি দেখতে পছন্দ করে এবং উপভোগ করে। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি, আপনি যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ বিষয়গুলো টেকনিক্যাল। Videos are ranked based on hundreds of signals that largely fall under two categories: viewer personalization and video performance. ভিডিওগুলো শত শত সংকেতের উপর ভিত্তি করে র্যাঙ্ক করা হয়, যা মূলত দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে, আর তা হচ্ছে ভিউয়ার পার্সোনালাইজেশন এবং ভিডিও পারফরম্যান্স। আর যারা কোর্স করায় তারা বলতেছে ইউটিউব ভিডিও এসইও। Viewer personalization is based on signals about a given user's preferences, such as what videos they choose to watch, what videos they ignore, what videos they dismiss, how often someone watches a channel or topic, and much more. ইউজারের পছন্দের সিগন্যালের উপর ভিত্তি করে ভিউয়ার পার্সোনালাইজেশন কাজ করে, যেমন তারা কোন ভিডিও দেখতে পছন্দ করে, কোন ভিডিও তারা ইগনোর করে, কোন ভিডিও তারা ডিসমিস করে, কতবার একটি চ্যানেল বা একটি টপিক দেখে, এবং আরো অনেক কিছু। Our systems also consider video performance, which is how well the content engaged viewers when it was offered to them. For example, do viewers choose to watch the video, ignore it, or click not interested? If they choose to watch it, how long and how much of the video do they watch? অর্থাৎ যে কন্টেন্টটা রিকমেন্ড করা হয়েছিল সেটা ভিউয়ারদের সাথে কতটা ভালো এঙ্গেজ ছিল বা দর্শকদের কতটা আকৃষ্ট করেছে। উদাহরণস্বরূপ, দর্শকরা কি ভিডিও দেখতে পছন্দ করেন, কোনটা ইগনোর করেন, অথবা কোন ভিডিও দেখতে আগ্রহী না। যদি কেউ একটা ভিডিও দেখে, সে ভিডিওটা কতক্ষণ ধরে দেখলো এবং কতবার ভিডিওটি দেখলো, এটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন কাউন্ট হয়। Here, our systems use the video's average view duration and average percent viewed as signals to inform ranking.
এখানে তাদের সিস্টেম অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ এই বিষয়গুলো র্যাঙ্কিং জানার সংকেত হিসেবে দেখে। How important are tags? Well, not very important. Tags are mainly used to help correct for common spelling mistakes. For example, YouTube versus YouTube versus YouTube. এবার আসি ট্যাগস নিয়ে। হাউ ইম্পর্ট্যান্ট আর ট্যাগস? ট্যাগস খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে ট্যাগস মূলত ব্যবহার করা হয় বানান ভুল সংশোধন করতে। উদাহরণস্বরূপ, অনেকে ইউটিউবের জায়গায় লিখতে পারে ইউটিউব অথবা ইউটিউব। বিষয়টি আমি আরেকটু স্পষ্ট করি। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্যাগ ভেসেল। এখন অনেকে ভুলবশত সে লিখতে পারে TECHVASSEL অথবা TECHVESEL। এর জায়গায় এ দিতে পারে অথবা দুইটা এস এর জায়গায় একটা এস দিতে পারে। আপনি জাস্ট এই ভুল বানানগুলো যদি ট্যাগসে বসে দেন, তখন ইউটিউব এটাকে সংশোধন করে আপনার চ্যানেলের কাছে নিয়ে আসবে। বিষয়টা এরকমই বোঝানো হয়েছে, নাথিং এলস। Do hashtags matter on shorts? Because we've seen this like inconsistently across other platforms that you have to do it. You have to do 30, you have to do 3. Do people want to be on the hashtag pages or have the hashtag in their title? If the question is like, are they required? No, of course not. Are they meaningful? I think they could be, but it's hard to generalize across like every vertical for every creator. Sometimes a hashtag can be associated with like a real world thing that's happened, and in that way, it's like an event and you want to associate it with it. এই যে দুইজনকে দেখতেছেন, এরা ইউটিউবের এমপ্লয়ি। এর মধ্যে একজন হচ্ছেন ইউটিউবের প্রোডাক্ট লিড, যার নাম টড শেরমান, আর এরাই হচ্ছে অ্যালগরিদম ডিজাইনের মূল কারিগর। যাই হোক, আমি তাদের আলোচনা নিয়ে কথা বলি। তাকে প্রশ্ন করা হয়েছে যে হ্যাশট্যাগ কোনো ম্যাটার করে কিনা। অনেকে বলে যে তোমাকে হ্যাশট্যাগ দিতেই হবে, 30টা 3টা পেজে দিতে হবে, টাইটেলে দিতে হবে। এই বিষয়ে তুমি কি বলো? তখন টড শেরমান উত্তরে বললেন, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই বিষয়টা রিকোয়ার্ড কিনা, অর্থাৎ দরকার কিনা, তখন উনি বললেন নো, অফকোর্স নট, অর্থাৎ এটার কোনো প্রয়োজন নেই। তবে কেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। কখনো কখনো হ্যাশট্যাগ বাস্তব জগতের কোনো ঘটনার সাথে যুক্ত হতে পারে, যেমন আমেরিকান ইলেকশন, আর্থকোয়াক, ইউক্রেন ওয়ার ইত্যাদি। এখন পর্যন্ত আপনারা যতটুকু বুঝতে পারলেন বা আমি যতটুকু দেখালাম, এর মধ্যে তারা যা শেখায় তার কোনো একটা বিষয় আছে। ঘন্টার পর ঘন্টা অ্যাকশনেবল, পারফরমেন্স, কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ, সার্চ ভলিউম হাই, লো কম্পিটিশন ইত্যাদি এসব নিয়ে কথা বলতেই আছে, আর আপনারাও গিলতেছেন। বিশ্বাস করেন, একটা ভিডিও পাইলাম না যেখানে সিটিআর, এপিভি, এভিডি, হুক টাইটেল, থাম্বনেল ডিজাইন, ক্লায়েন্টের কন্টেন্ট নিয়ে কথা বলতে। আমি রীতিমতো অবাক যে ওরা কি শেখাচ্ছে আর আপনারা কি শিখতেছেন। তারপর বলে এটা নাকি একটা স্কিল। বোরিং হয়েন না? ওরা কোন জায়গায় আপনাদের নিয়ে গেমটা খেলে সেটা সামনে খোলাসা হবে, দেখতে থাকুন। এর কথাগুলো একটু খেয়াল করুন। আমরা সবাই এসইও জানি, কিভাবে এসইও করতে হয় টুকটাক জানি, মোটামুটি জানি। বাট আমরা যে ভিডিওগুলো এসইও করি, তো এই যে পারফরমেন্স আর অ্যাকশনেবল 50-এ 50, অর্থাৎ 100-তে 70, 80, 90 হলে হয়তো আমরা মনে করি যে আমাদের এসইওটা পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু না, এই স্কোরটা আসলে কোনো ম্যাটারই করে না আমাদের এসইওর উপর। উনি বলতেছে যে ভিডাইকিউ স্কোর 70, 80, 90, 100 যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। অর্থাৎ যেটা নিয়ে এরা সব থেকে বেশি মাতামাতি করে এবং বেশি সময় নষ্ট করে। তাহলে যেটা ম্যাটারই করে না, সেই বিষয়টা নিয়ে তারা কেন ঘন্টার পর ঘন্টা লেকচার দেয়? এই বিষয়টা যে ম্যাটার করে না, এটা কখন তাদের মধ্যে উপলব্ধি হয়েছে চলেন সেটা জানি। এদের অনেক স্টুডেন্ট আছে এবং এদের দেখানো মোতাবেক ভিডাইকিউ স্কোর 90, 100 হওয়ার পরেও যখন দেখে ক্লায়েন্টের ভিডিওর ভিউজ সে আগের জায়গায় বা ভালো ভিউজ হচ্ছে না, ঠিক তখন তারা তাদের মেন্টরদের কাছে এসে এসব বলে। আর এই বিষয়টা ঢাকার জন্য তারা নতুনভাবে আপনাদেরকে বলতেছে, যাতে আপনারা কনভিন্স থাকেন। আপনারা যখন কোর্স করেন তখন বলতে পারেন না যে এই বিষয়টা যদি কাজে নাই আসে তাহলে এইটা নিয়ে এত বকবক করে সময় নষ্ট করছেন কেন? আমরা আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, আর সেটি হচ্ছে যে আমরা মনে করি ভিডাইকিউ স্কোর 100-তে 100 হলেই হয়তো বা আমাদের এসইওটা পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে একদম ভুল ধারণা। আপনারা নিজেরাই শিখাইছেন যে ইউটিউব এসইও মানে ভিডাইকিউ স্কোর, ট্যাগস, কিওয়ার্ডস। এখন বলতেছেন এটা আমাদের ভুল ধারণা। তাহলে সঠিক ধারণা কোনটা? এসইও মানে হচ্ছে আমাদের পারফেক্ট একটি টাইটেল দিতে হবে, পারফেক্ট একটি ডেসক্রিপশন দিতে হবে, এবং যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের ভিডিও টেক্সট সেকশনে বসাবো সেই কিওয়ার্ডগুলো যেন ভালো র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো হয়। তাহলে এসইও মানে পারফেক্ট টাইটেল, পারফেক্ট ডেসক্রিপশন আর হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস। এতটুকুর জন্য পোলাপাইন 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে কোর্স কিনে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আপনি যা শিখছেন সব ভুলভাল জিনিস এবং এইটা কোনো স্কিল না। ট্রাস্ট মি, এইটা কোনো স্কিল না। আসল স্কিল কি সেটা আমি সামনে আলোচনা করব।
এখন অনেকেই বলতে পারেন, ভাই এইটা নিয়ে এত আলোচনা, এত ভিডিও, আর আপনি বলতেছেন এইটা কোনো স্কিল না। আমি ঠিক বলেছি, এইটা কোনো স্কিল না। তাইলে এই যে এত এত ডলার ইনকাম করতেছে সেটা কিভাবে? ধোকার মাধ্যমে। ক্লায়েন্টদের কিভাবে ধোকা দিচ্ছে চলুন সেটা দেখি। তার আগে একটা বিষয় বলে দেই, এই যে ক্লায়েন্টগুলো সার্ভিস নিচ্ছে তারা একটা আশা নিয়ে সার্ভিসটা নিচ্ছে যে তার চ্যানেল গ্রো হবে বা ভিডিওর ভিউজ বাড়বে। যাদের চ্যানেল আছে তারা সবাই এটা আশা করে। এদের দুইটা পারপাস থাকে, হয়তো চ্যানেল থেকে ইনকাম করবে, না হয় তার বিজনেস বা পার্সোনাল ব্র্যান্ডিং করবে। এরা যদি ইউটিউব গ্রোথের আসল স্ট্র্যাটেজি জানতো তাহলে আপনার কাছে আসতো, আর এই সুযোগটা নিচ্ছে এরা। চলুন ওদের কয়েকটা ভিডিও দেখি। Basically, we do YouTube SEO related service. SEO means search engine optimizations. We will optimize your video title, we will optimize your video descriptions, and we will research high volume rank tag for your video. এই যে ভিডিওতে যা বললো সে একই বিষয়, টাইটেল, ডেসক্রিপশন, হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস, ট্যাগস, যেটা ইতিমধ্যে প্রমাণ দিয়েছি যে এগুলো বোগাস। এই বিষয়গুলো ইউটিউবের ধারে কাছেও নাই, না আছে ইউটিউবের ওয়েবসাইটে, না আছে তাদের পডকাস্টে। যদি এমন কিছু থাকতো ইউটিউব অবশ্যই আপনাদের জানাতো। And for YouTube SEO, we have two packages. One is weekly packages and another is monthly packages. তারপর সেই দুইটা বিখ্যাত প্যাকেজ অফার করলো, যেটা আপনারা জানেন। Well, I don't know if I want to choose any package yet. I want to understand what you do to the channel. What I'm worried about is this bot traffic stuff, and I've seen a lot of write-ups where it ruins the channel, and I have to pay for every video to be made, and I've put a lot of effort into this channel, and I've spent a lot of money trying to get all these videos made, so I don't want to turn it over to someone only to mess it up. Okay, if you want, you can take our per video services. So you can take our 2 to 5 videos per video $10. এই মহিলাটা কি বলছে চলুন সেটা শুনি। উনি বলতেছে, আমি এখনো নিশ্চিত না যে তোমার প্যাকেজ নেব কিনা। আমি বুঝতে চাই তুমি আমার চ্যানেলের জন্য কি করবা। আমি যেটা নিয়ে চিন্তিত তা হলো বট ট্রাফিক, এবং আমি অনেক লেখা দেখেছি যেখানে অনেকের চ্যানেল নষ্ট করে দিয়েছে, এবং আমি প্রতিটি ভিডিও তৈরির জন্য অনেক টাকা খরচ করেছি। এই চ্যানেলে আমি অনেক এফোর্ট দিয়েছি, তাই আমি এটাকে অন্য কারো কাছে হস্তান্তর করতে চাই না, শুধুমাত্র ম্যাসেজ করার জন্য। এখানে এই মহিলা তার প্রবলেমের কথা বলতেছে, আর এই লোক সেটা না বুঝেই বারবার তার প্রাইস নিয়ে কথা বলতেছে। আপনি ইংলিশ বুঝতেছেন না, ইটস ফাইন। আমি নিজেও ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝি না, তাই বলে ওনার প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন না। না বুঝলে আপনি বলুন, প্লিজ টেল মি অ্যাগেন, আই ডোন্ট গেট ইট। আগে তার প্রবলেম বোঝার চেষ্টা করুন। এদের উদ্দেশ্য থাকে কখন একটা প্রজেক্ট বাগিয়ে নেওয়া যায়, ক্লায়েন্টের উপকারে আসুক বা না আসুক। যারা এইরকম কোর্স করাচ্ছে ওনাদের কোনো লস নাই, বিশ্বাস করেন, লস আপনার আর ক্লায়েন্টের, কারণ ওরা ক্লায়েন্ট হান্টিং করে না। শুরুতে ওরা কয়েকটা কাজ পাইছে, সেটাকে পুঁজি করে কোর্স চালু করছে, আর সেই কোর্স করে আপনারা তাকে টাকা দিচ্ছেন। ভাই, ক্লায়েন্ট হান্টিং এত সহজ বিষয় না। যারা করতেছেন তারা বুঝতেছেন এটা কতটা কঠিন। ওরা যদি ক্লায়েন্ট হান্টিং করতো আর ভোরে ভোরে প্রজেক্ট পাইতো তাহলে ফুল টাইম কোর্স করাইতো না। আমার কথা বুঝতেছেন? চলুন আরেকটা ইন্টারভিউ দেখি। Hi, how are you? Good, how are you? Hi. I am fine. I am Guljar from Bangladesh, and you? I'm Kira Sage from California, USA. Okay, thank you so much to join with us. Sorry for late. Actually, I am joined with another meeting. That's why sometime late. What? Can you grow my YouTube channel? Yes, of course, we can do that. Actually, no need your username or password. No need your login details. When we can complete and optimize your each and every video title, description, and if need any update on your any setup. Okay, and if I don't see a result, what then? You know, I am a YouTuber. Also, I am a professional digital marketer. Also, you know, we know lots of hidden tips and tricks and terms and condition of YouTube. And how, I mean, if you want to optimize my YouTube channel in terms of SEO, you would have to have access to my data. Yes. ভাই, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মান ইজ্জত যেমনি ডুবাইছে তেমনি নিজের দেশটারেও। আপনি ইংলিশ পারেন না, ইটস ফাইন, আপনি স্টপ হয়ে যান। একটা ইন্টারন্যাশনাল কনভারসেশন মিটিং এ আপনি এই ধরনের ইংলিশ ব্যবহার করে নিজের দেশের ভাবমূর্তি কোথায় নিচ্ছেন আপনি বুঝতেছেন? তো আপনারা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের ইন্টারন্যাশনাল কনভারসেশন দেখলেন, অ্যান্ড আই ফরগট এভরিথিং আই লার্নড। ক্লায়েন্টের সাথে কি পরিমাণ মিথ্যাচার করে চলুন সেটা দেখি। Right now, we have 3 types of services available for YouTube. Our first working system is SEO, which is very important for any kind of channel.
Our second method is video promotion. That means organic marketing. We can marketing your videos to your people by using other sites as like Facebook, Instagram, Twitter, LinkedIn, Reddit, Quora, Tumblr, that type of popular social media sites. We can marketing your videos to your people. रुको जरा, सबर करो. Also, we will help you to grow your YouTube channel by using all social media sites like LinkedIn, Instagram, Twitter, Reddit, Tumblr. এই যে সোশ্যাল মিডিয়ার কথাগুলো বললো, এগুলো কতটা প্র্যাকটিক্যাল, চলুন সেটা ব্যাখ্যা করি। প্রথমে আসি ফেসবুক নিয়ে। ভাই বিশ্বাস করেন, এই যে যতগুলো গ্রুপ রয়েছে এগুলো একটাও কাজের না, এবং ম্যাক্সিমাম গ্রুপগুলা হয় বাংলাদেশের, না হয় ইন্ডিয়া, না হয় পাকিস্তানের। বিদেশি যদি কয়েকটা আপনি গ্রুপ পেয়েও থাকেন, সেখানে আপনি অ্যাপ্রুভ পাবেন না। আর অ্যাপ্রুভ পেলেও আপনি যদি কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করেন, সেটা আপনাকে অ্যাপ্রুভ দিবেন না, পেন্ডিং দেখাবে। তবে কিছু কিছু গ্রুপ আপনি পাবেন যেগুলোতে আপনি এই ধরনের ভিডিও শেয়ার করতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার এই ভিডিওটা 2টা মানুষও দেখে না। ট্রাস্ট মি, আপনি না হয় আপনি প্র্যাকটিক্যালি কাজটা করে দেখেন। এখন ক্লায়েন্টকে তারা কিভাবে বুঝ দেয়? মনে করেন একটা গ্রুপে 3 থেকে 4 লাখ মানুষ অ্যাড আছে, তা আপনি এরকম অনেক বোগাস গ্রুপ পেয়ে যাবেন। সেখানে তারা কি করে, এই ক্লায়েন্টের ভিডিওটা শেয়ার করে এবং একটা স্ক্রিনশট নেয়, গ্রুপ মেম্বারের একটা স্ক্রিনশট নেয়, আর যে ভিডিওটা পোস্ট করছে সেটা একটা স্ক্রিনশট নেয়। তারপর ক্লায়েন্টকে বোঝায় যে তোমার ভিডিওটা আমি 3 লক্ষ বা 5 লক্ষ মানুষের কাছে শেয়ার করেছি। এটা কি লজিক্যাল? একটা গ্রুপে 3 লক্ষ বা 4 লক্ষ মানুষ অ্যাড আছে মানে আমার ভিডিওটা এত মানুষ দেখবে? এটা দেখে? তারপর আসি ইনস্টাগ্রাম নিয়ে। ভাই ফেসবুকে গ্রুপ আছে, এই জন্য কিছু ফাও গ্রুপে আপনি লিঙ্কটা শেয়ার করে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ক্লায়েন্টকে বোঝাচ্ছেন যে তোমার ভিডিওটা আমি এত লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? ইনস্টাগ্রামে কোনো গ্রুপ আছে? আমাকে একটু বলেন, কোনো গ্রুপ আছে? ইনস্টাগ্রামে শুধু ভিডিও আর ছবি দেওয়া ছাড়া কি কোনো পোস্ট দেওয়া যায়? ওরা কিভাবে ক্লায়েন্টদেরকে ধোকা দেয় আপনি বুঝতে পারতেছেন? ইনস্টাগ্রামে কোনো লেখার অপশনই নাই, যেটা আছে সেটা হচ্ছে থ্রেড। শুধুমাত্র আপনি শেয়ার লিঙ্ক পাবেন এবং সেটা আপনি বিভিন্ন মেসেজে পাঠাতে পারবেন। এবার আসা যাক লিঙ্কডইন নিয়ে। লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা আপনারা সবাই জানেন। তো ক্লায়েন্টের ভিডিও লিঙ্কডইনে শেয়ার করে তারা অর্গানিক্যালি মার্কেটিং করে, তাই তো? এখন লিঙ্কডইনে বেশ কিছু গ্রুপ আছে। বিশ্বাস করেন ভাই, আমি অনেক বছর যাবত লিঙ্কডইন চালাই। এই লিঙ্কডইনের গ্রুপগুলো একটাও কাজের না। এই গ্রুপগুলা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা তৈরি করছে, হয় বাংলাদেশের, না হয় পাকিস্তানের, না হয় ইন্ডিয়ার। আপনি প্রয়োজনে অ্যাডমিন চেক করে দেখতে পারেন। তো ওই যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের মতো যেই ধাপ্পাবাজি, জাস্ট বলা, আপনি যদি কোনো একটা ভিডিও শেয়ার করেন কোনো একটা গ্রুপে, আপনার ভিডিওটা কয়জনে দেখবেন বলেন? কেউ দেখার আছে? যারা প্রফেশনাল লিঙ্কডইন ইউজার তারা নিউজ লেটার চালু করে। সব থেকে আপনার কার্যকর হচ্ছে এই গ্রুপগুলো। হ্যাঁ, গ্রুপগুলোতে যখন যাবো, এখানে দেখেন অসংখ্য গ্রুপ আছে। হ্যাঁ, এখানে দেখেন 100 পেজ পর্যন্ত গ্রুপ আছে। তবে আমরা পাবলিক গ্রুপ না, আমরা একটু টার্গেট করব হচ্ছে প্রাইভেট গ্রুপগুলো। সামির, আচ্ছা আমি যদি এখানে এটা লিখে সার্চ করি, দেখেন এখন হয়তো বা বাহিরের ইয়াগুলো আসছে। এখন যদি আমরা একটু যাই, এটাতে মেম্বার তো অনেক বেশি, মাশাআল্লাহ 32,000। হ্যাঁ, উনি বলতেছে এই গ্রুপগুলা নাকি খুব কার্যকর, যেটা একদম ডাহা মিশা কথা। 32,000 মেম্বার্স, মারহাবা। গ্রুপে ইউএসএ দেখে আপনারা মনে করতেছেন এটা ইউএসএ গ্রুপ। এটার অ্যাডমিন চেক করেন, হয় বাংলাদেশের, না হয় পাকিস্তান বা ইন্ডিয়ার হবে। এবার আসি আরেকটা প্রফেশনাল গ্রুপ রেডিট নিয়ে। অনেকেই রেডিট সম্পর্কে জানেন না, বা এদের কোর্স যারা করেন তারা কিছুটা নলেজ রাখেন। রেডিট প্ল্যাটফর্ম আপনার এটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো না। তারা বলতেছে যে এই প্ল্যাটফর্ম নাকি ক্লায়েন্টের ভিডিও শেয়ার করে। কিন্তু আপনি কি জানেন যে রেডিটে আপনি চাইলে পোস্ট দিতে পারবেন না? এখানে বিশেষ একটা অর্জন লাগে, আর সেটাকে বলা হয় কার্মা। অর্থাৎ আপনি যখন পোস্ট দিবেন আপনার কিছু কার্মা থাকতে হবে। এখন যারা কোর্স করে তাদের ম্যাক্সিমাম কিন্তু এই রেডিট অ্যাকাউন্ট নেই, এবং রেডিট অ্যাকাউন্টটা হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনি ভুলভাল তথ্য দিতে পারবেন না। এখানে আপনি পোস্ট দেন, মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনাকে হেল্প করার জন্য। এখন এই যে ইউটিউব ভিডিও এসইও, এটা নিয়ে এই রেডিটে কি পরিমাণ যে সমালোচনা হয় ওরা কেউ জানে না। আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো। তারা বলতেছে যে রেডিটে ক্লায়েন্টের ভিডিও শেয়ার করে। এখন কোথায় শেয়ার করে ভাই বলেন? এখানে যে গ্রুপগুলো রয়েছে একদম স্পেসিফিক গ্রুপ। রেডিট কমিউনিটিতে ইউটিউব ভিডিও এসইও নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে তার একটা প্রমাণ যদি আপনারা পেতে চান, তাহলে আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা রেডিটের যে কোনো একটা গ্রুপে পোস্ট করেন, দেখেন কি পরিমাণ ফিডব্যাক আসে এবং সেটা আমাকে জানান। আমি আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখাবো, আপনারা ভিডিও পজ করে পড়ে নিয়েন। একটা চ্যানেল গ্রো করানোর জন্য আপনার থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট লাগবে।
আমি মাল্টিপল চ্যানেল চালাই এবং আমার 2 বছর সময় লাগছে ইউটিউব অ্যালগরিদমের বিহেভিয়ার বুঝতে। আমি 100+ ভিডিও আপলোড করেছি এবং ডিলিট করেছি। ইউটিউবের শর্টস ভিডিও কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আলাদা চ্যানেল খুলে দীর্ঘ 1 বছর 100+ ভিডিও আপলোড দিয়ে এক্সপেরিমেন্ট করেছি। এভাবে ভিডিও দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আমরা কেউই জানি না ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে, তবে আপনি এক্সপেরিমেন্ট করে এটার বিহেভিয়ারটা বুঝতে পারবেন। এখন অনেকেই বলবেন, ভাই আপনার ভিডিওতে খুব ভালো ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই। হ্যাঁ, কারণ আমার টার্গেট অডিয়েন্স সবাই না। আমি সারাদিন ডলার করি না, আমি কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না। ইউটিউব ভিডিও এসইও এটা কোথা থেকে ছড়াইছে তার নমুনাটা একটু দেখি। এসকে ফিউচার টেক শিক্ষা গ্রহণ করেছে একে টেকনোলজি থেকে। একে টেকনোলজি শিক্ষা গ্রহণ করেছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার। আর আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার উনি শিক্ষা গ্রহণ করেছেন আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার। চেনের গোড়াটা কোন জায়গায় বুঝতে পারছেন? আর যেহেতু এদের লক্ষ লক্ষ স্টুডেন্ট, এই স্টুডেন্টরা কাজ পারুক বা না পারুক ফাইবারে গিগ তৈরি করে পুরো মার্কেট প্লেস ভরে ফেলছে। এই পুরো বিষয়টা যদি আপনার কাছে পরিষ্কার হয় তাহলে বাকি যে বিষয়গুলো আপনাদেরকে শেখাচ্ছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগল অ্যাডস, শপিফাই, ড্রপশিপিং, এগুলো সব ভুলভাল শেখাচ্ছে। আর এইটা বোঝার জন্য লিঙ্কডইনে গিয়ে জব সার্চ করুন, ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং, এবং জব পোস্টগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন আপনি কি শিখছেন। এই যে ইউটিউব ভিডিও এসইও নিয়ে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা লেকচার দেয়, এই বিষয়টি বোঝাতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে এবং সেটা বুঝে কাজটা করতে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। এখন আমাকে বলেন, 2 ঘন্টায় একটা কাজ শিখে সেটাকে আপনি স্কিল বলবেন? যারা মাসের পর মাস, বছরের পর বছর ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি শিখতেছে, এগুলোকে কি বলবেন? কোনো স্কিল না? খুব নর্মালি বোঝার চেষ্টা করেন, কোর স্কিল শেখা এত সহজ না। এইটার পেছনে আপনার কঠোর পরিশ্রম, চেষ্টা, হতাশা, ধৈর্য, ত্যাগ সবকিছু দিয়ে তারপরে অর্জন করতে হয়। পৃথিবীতে যত কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানি মানুষের কোর স্কিলের উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে এবং সামনের দিনেও চাহিদা আছে এমন কয়েকটা কোর স্কিল নিয়ে কথা বলবো। ভিডিও এডিটিং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কোর স্কিল। এটা বর্তমান সময়ে যেমন খুব চাহিদা রয়েছে এবং সামনের দিনেও এটা চাহিদা থাকবে। এবং এই স্কিলটি আপনি 2 ঘন্টায় কিংবা 1 সপ্তাহে শিখতে পারবেন না, এটার পেছনে আপনাকে সময় দিতে হবে। তাই এটিকে কোর স্কিল হিসেবে বিবেচনা করতে পারেন। থাম্বনেল ডিজাইন, এটা আপনার কাছে একটা ছোট একটা ডিজাইন মনে হতে পারে, বাট এটার ভিতরে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। একজন ভালো মানের থাম্বনেল ডিজাইনার হতে গেলে আপনার 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে এবং একজন থাম্বনেল ডিজাইনার $50 থেকে $100 কিংবা $200 পর্যন্ত চার্জ করে। এই বিষয়টার জন্য আপনার ডিজাইন সেন্স, ইমাজিনেশন এবং ব্রেন স্ট্রমিং এর প্রয়োজন রয়েছে। তাই এটি আপনার জন্য একটি কোর স্কিল হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন, এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কোর স্কিল। যারা ট্রাভেলিং, ফুড ব্লগিং এই টাইপের ভিডিও তৈরি করে, আমি তাদের কথা বলছি না। এই ধরনের ভিডিও ছাড়াও আর অনেক ধরনের নিশ নিয়ে অনেকে কাজ করে। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি চাইলে একটা ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। এবং একটা বিষয় খেয়াল করবেন, এই কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে আরো 2টা বা 3টা কোর স্কিল রয়েছে, যেমন থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন এটা আপনার জন্য একটা কোর স্কিল হতে পারে। এখন একটা ভালো কোর্স আপনি কিভাবে বুঝবেন বা কিনবেন, আমি একজন কোয়ালিটিফুল মানুষকে দিয়ে আপনাকে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন, ওনার নাম হচ্ছে সুমিত সাহা। ওনার 2টা কোম্পানি রয়েছে, একটা হচ্ছে অ্যানালাইজেন আর একটা হচ্ছে লার্ন উইথ সুমিত। অ্যানালাইজেন যে কোম্পানিটা, এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, প্লাস তারা সফটওয়্যার নিয়েও কাজ করে। উনি 2টা কোর্স চালু করেছেন এবং এই 2টা কোর্স হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য। এখন আমাকে বলেন, এই লোকের কি ভাতের অভাব নাকি টাকার অভাব? কিসের জন্য উনি কোর্স চালু করছেন? এটাই হচ্ছে বোঝার বিষয়। কোর্স বিক্রি করা অন্যায় কিছু নয়। যেহেতু উনি একজন এন্টারপ্রেনার এবং পাশাপাশি একজন বিজনেসম্যান, প্রত্যেকটা বিজনেসম্যানের একটা মাইন্ডসেট থাকে। তারা একটা বিজনেস নিয়ে থাকে না, তারা বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে, সেটা টাকা হোক কিংবা নিজের মেধা হোক। কোন একটা স্কিল সেল করে টাকা উপার্জন করা অন্যায় কিছু নয়। যেমন সহি কোরআন তেলাওয়াত করা, এটা কিন্তু একটা স্কিল, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। অতএব সে চাইলে এটাকে সেল করতে পারে। তো ভবিষ্যতে আমি যদি কোনো একটা কোর্স চালু করি, তখন আপনারা বললেন না যে ভাই আপনি তো এতগুলো মানুষকে স্ক্যাম হিসেবে দেখাইছেন, এখন আপনি কেন কোর্স চালু করলেন? তো তখন আপনারা যেন এই কথাটা বলতে না পারেন। আমার যদি একটা কোর স্কিল থাকে, আমি অবশ্যই এটা সেল করতে পারি। এখন যারা কোর্স কেনার চিন্তা করতেছেন বা কিনে ফেলেছেন, তারা কি করবেন?
যারা এখনো কোর্স কিনেননি তারা তো বেঁচে গেলেন, আর যারা অলরেডি কিনে ফেলেছেন তাদেরকে আমি বলবো আপনি নিজেকে সান্ত্বনা দেন যে আপনার 5,000 টাকা কিংবা 7,000 টাকা হারিয়ে গিয়েছে। আপনি ওখান থেকে ফিরে আসুন, এটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি কিছুই শিখতে পারবেন না। আপনার এই 3 মাস সময়টা পুরোটাই নষ্ট হবে। যারা আমার ভিডিওটি দেখেছেন, যে যেভাবে পারেন ভিডিওটি শেয়ার করুন এবং মানুষকে জানান যে ভাই আপনি প্রতারিত হচ্ছেন।